সেদিন ছিল ৭ই পৌষের সকাল, আর ৭ই পৌষের সকাল মানে হচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলার শুভারম্ভ। তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম ছাতিমতলার উদ্দেশ্যে। ৭ই পৌষের সকালে হবে ব্রহ্ম উপাসনা। শুরু হলো সাধন কর সাধন, তব অমল পরশ তব, জানি না এ সাধন তোমার তারে তারে। তারপর চলে গেলাম মেলার মাঠের উদ্দেশ্যে। ৩ বছর পর পর ডাকবাংলো মাঠে মেলা হওয়ার পর গত বছর থেকে শুরু হয়েছে ভুবনডাঙ্গার মাঠে পৌষ মেলা। মেলার মধ্যে এসে প্রথমেই খুঁজছিলাম বিশ্বভারতী প্রদর্শনী। মনের মধ্যে এক অদ্ভুত কৌতূহল কাজ করে। প্রথমেই চোখে পড়লো হলুদ মলাটের বইয়ের স্টল। হলুদ মলাটের বই মানে তো আমাদের শান্তিনিকেতনের চিরচেনা প্রিয় লেখকের বই, সব থরে থরে সাজানো। চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, গীতবিতান। বই পড়তে ভালোবাসি, আর এখন এটা নেশায় পরিণত হয়েছে। আর প্রিয় লেখক রবীন্দ্রনাথ হলে তো কোনো কথাই হবে না। অনেক বই নাড়াঘাটা হলো, এবার বিশ্বভারতী প্রদর্শনীর ভিতরের দিকে এলাম। তখন সবে এই উদ্বোধন চলছে। এত সুন্দর সব ছবি, এত সুন্দর কারুকার্য। আর বিশ্বভারতী দাদা দিদিরা বসেছে তাদের ছোট্ট স্টল নিয়ে তার বাইরে। কেউ আঁকছে পোর্ট্রেট। মেলার মধ্যে শুরু হয়েছে সচেতনতার বার্তা, প্লাস্টিক বর্জন করুন। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে চোখে পড়লো রূপোর মতো দেখতে। আসলে ঠিক রূপো নয়, রূপদস্তা। প্রতিটা গয়না এত সুন্দর। ডোকরা, যা তার নিখুঁত কাজের জন্য লাখ টাকায় বিক্রি হয় পৌষ মেলায়। কেউ তার অসাধারণ প্রতিভা ফুটিয়ে তোলে এই পৌষ মেলায়। নানান পটচিত্রের মাধ্যমে গল্প বলা হয় পৌষ মেলার মাঠে। শহরতলির মানুষজন ভিড় করে পৌষ মেলার আঙিনায়। কাঁথা স্টিচ, যা শান্তিনিকেতনকে এক মাত্রা দেয়। কাঁথা স্টিচে যতটা মান পাওয়া দরকার ছিল বিশ্বের কাছে, ততটা মান ঠিক পেল না। তার জন্য হয়তো কিছুটা আমরাই দায়ী। পৌষ মেলা যাবো আর পিঠে খাবো না, তা ঠিক হয় না। তাই একটা পিঠের দোকান দেখে দেখলাম থরে থরে সাজানো পাটিসাপটা, দুধপুলি, চন্দ্রপুলি, চিতই। তারপর ভাপা পিঠে বানানো দেখতে দেখতে অর্ডার করলাম 1 প্লেট পাটিসাপটা।